হে দেবী মা, হে কি সর্বনাশ হলো আমাদের। ওঠো খনা, খনা চোখ খোলো খনা। খনা, খনা, ওঠো খনা, খনা কি হলো তোমার? খনা, খনা, তুমি কথা বলছো কেন? খনা, খনা কি হলো? খনা কেন এত বড় সর্বনাশ হলো? খনা চোখ খোলো খনা। খনা, খনা। রাজিমা, রাজিমা, রাজিমা। খনা, খনা। জয় মা, জয় মা, জয় হোক তোমার। কি হলো? এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে যাচ্ছে কোথায়? আমাদের সর্বনাশ হয়ে গেছে ভাই দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি জানো না? না। খনা, খনা কি? খনা আক্রান্ত হয়েছে ভাই দাদা। পবিত্র প্রদীপ জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সে কি? হ্যাঁ ভাই দাদা, রাজবৈদ্য মশাইকে খবর দেওয়া হয়েছে। আমি দেখি ভাই দাদা। খনা? ভাই কাকা কেঁদো না, ভাই কাকা কেঁদো না। আমাদের মধ্যে যতই লড়াই হোক না কেন, তুমি এখনো এখনো আমার মনের মধ্যে সেই স্থান অধিকার করে আছো যা তুমি আগে ছিলে। ভাই কাকা, আমি কাল আচার্য দেবের আশ্রমে যাব, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম। তুমি আমাকে আশীর্বাদ করবে না? করবে না আমাকে আশীর্বাদ? কি করছো? তোমার পদ ধরে নিচ্ছি ভাই কাকা। আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে খনা, আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত।
সামান্য এক প্রদীপ, তার থেকে এত বড় বিস্ফোরণ এ কি করে সম্ভব? যদি না অন্তর্ঘাত! হে ভগবান, এত বড় সর্বনাশ কেউ কারোর করতে পারে? মানুষ এতটা হীনমনস্ক হতে পারে? ছি ছি ছি! যেই করে থাকুক না কেন, আমি তাদের কাউকে ছাড়ব না। কে হতে পারে? কে? রাজৌদি আর মাসুমাকে তো প্রদীপ জ্বালানোর ব্যাপারে বেশ উৎসাহিত মনে হচ্ছিল, যা তাদের স্বভাব বিরুদ্ধ। তবে কি কি বুঝছেন রাজবৈদ্য মশাই? ক্ষতর যে অবস্থা, তাতে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলাটা, তবে ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। হঠাৎ করে এসব কোথা থেকে কি হয়ে গেল বলুন তো? এখন কনার হাতের ক্ষত যদি না শুকায়, তাহলে তাহলে ও কি আর কোনোদিন বিদ্যা লাভের জন্য আশ্রমে যাবে না? জানি না কার নজর পড়েছে আমার খনার উপরে। কারো নজর খনার ওপর পড়েনি, কেউ দোষী নয়। যা ঘটেছে তা সঙ্গ দোষে ঘটেছে। সঙ্গ দোষ? তুমি খনার সঙ্গে ছিলে বলে আজ আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আহারে, মেয়েটা কত স্বপ্ন দেখেছিল! ছি 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 ছি! শুধু কি একা খনাই স্বপ্ন দেখেছিল মাসু? ওকে ঘিরে আমরা সকলে কত স্বপ্ন দেখেছিলাম। এই উপদেশ্যকেই দেখুন না, কিরকম ভেঙে পড়েছে বেচারা। এতটা ভেঙে পড়ো না উপদেশ্য, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো খনা। তুমি তো আমাদের আশার আলো, আমাদের অবলম্বন। আমাদের সবার আশীর্বাদে কণা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে ত্রিজটা। আমি কিন্তু ভয় পাচ্ছি অন্য কথা ভেবে। কি কথা? অনেক সময় দেখা যায় যে এসব ক্ষেত্রে মানুষের হাত চিরকালের মতো অকেজো হয়ে যায়। দিদি, না না, হবেই যে তেমনটা আমি বলছি না উপদেশ্য, কিন্তু যদি হয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আমাদের খনার তো এখনো বিবাহই হয়নি। সেই ব্যাপারে এতটা আশঙ্কা করা এখন বোধহয় উচিত হবে না।
আমি আমার সাধ্যমতো রাজকুমারীর চিকিৎসা করলাম। এখন বাকিটা ওষুধই আর ঈশ্বরের আশীর্বাদের উপর নির্ভর করছে। হে দেবী মা, আমার খনাকে তুমি রক্ষা করো। সত্যি খনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা এখন বড়ই প্রয়োজন। এই প্রাসাদে অনেকেই তো আছে যারা খনাকে হিংসা করে মনে মনে। তাছাড়া খনা যেভাবে দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে, তাতে তো ওর ক্ষতির সম্ভাবনা প্রবল। কি বলতে চাইছো তুমি? কে হিংসে করে খনাকে? কে তার ক্ষতি চায়? কি হলো বল? আমি আর কি বলবো রাজবতী, এই প্রাসাদে তো এমন অনেকেই আছেন যারা মুখে বললেও খনার বিদ্যালাভের জন্য আশ্রম যাত্রার ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারেন না। তাই নাকি? তাহলে এটা তো আমাকে জানতেই হবে। তুমি থাকতে খনার এত বড় সর্বনাশটা হলো কি করে? উপদেশ্য, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে জানিয়ে রাখি, যদি নিজের সন্তানের ভালো চাও তাহলে এদের থেকে খনাকে দূরে সরিয়ে রাখো, না হলে কিন্তু সিংহলের রাজকুমারীর ভবিষ্যৎ অন্ধকার। ঠিক বলেছেন রাজবতী, এটা না হলে খনা তো আমাদের কোনোদিনই নোংরা রাজনীতি শিখবে না, কোনোদিনই জানতে পারবে না কিভাবে মানুষের অনিষ্ট করতে হয়। আসলে কি জানেন রাজবতী, আমাদের সুমাত্রার এই রাজকুমারী সব শিখে ফেলেছে, শুধু এই বিষয়গুলোই শিখতে পারেন যেগুলো অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ, মানে আপনাদের মতো লোকের কাছে। গৌরকি, দিদি, একবার দাদা আর বৌরনের দিকে তাকাও। ওদের অবস্থাটা বোঝার চেষ্টা করো। এই সময় কি তোমার এই ব্যবহার উচিত? আমি বুঝতে পারছি তুমি রাগে দুঃখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এরকম কাজ করেছো, কিন্তু তোমার এই দুঃখ প্রকাশ করার ভঙ্গিমা বারবার সবার কাছে তোমার ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না? রাজবৈদ্য মশাই, রাজকুমারী সুস্থ হতে কতদিন লাগবে? তার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা সম্ভব নয় কুমার। কনা, কনা ওঠো। অনেকক্ষণ তুমি ঘুমিয়ে পড়েছো, কিন্তু এবার তুমি উঠতে হবে। ওঠো, ওঠো না কনা, ওঠো। আপনারা শুনেছেন? প্রাসাদের সবাই জানতে চাইছে যে খনাকে প্রদীপ জ্বালানোর বিষয়টা কে প্রথম প্রস্তাব করেছে, কারণ প্রত্যেকেরই ধারণা যে এর পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে এসব কথা বলার সময় বা স্থান এটা নয়।
এখানে একজনের চিকিৎসা চলছে, খনা এখানে আহত যশোদারা। আমার মনে হয় খনাকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ওর চিকিৎসায় কোনো রকম বিঘ্ন ঘটুক, এটা নিশ্চয়ই আমরা কেউ চাইবো না। আসুন মহারাজ। রাজকুমার, তুমিও এসো। কি বলছো তুমি? ঠিকই বলছি। মন্দিরের বিস্ফোরণ নিছক কোনো দুর্ঘটনা নয়, এ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর আমার এই সন্দেহের সপক্ষে আমি উপযুক্ত প্রমাণও সংগ্রহ করেছি। কি প্রমাণ? এই সলতেগুলো প্রদীপে ব্যবহার করা হয়েছিল, আর এই সলতেটা, এটা বাকিগুলোর মতো সাধারণ নয়। আমি এতে এক বিশেষ পদার্থের গন্ধ পেয়েছি। কই দেখি। তোমার তোমার সন্দেহ নিছক অমূলক নয় রাজকুমারী। আমি নিশ্চিত এই সলতেটায় কোনো বিস্ফোরক জাতীয় পদার্থের প্রলেপ দেওয়া হয়েছিল। আমি আমি মিহিরের কাছে এই জাতীয় পদার্থের কথা শুনেছি। সে রাজৌদিকে সেটা বলছিল। আমি নিজে কানে সেটা শুনেছি। হ্যাঁ, অস্ত্রাগারে খুব সম্প্রতি এই ধরনের পদার্থ মজুত করে রাখা হয়েছে। তাহলেই বোঝো এই ষড়যন্ত্রের শিকড় কত দূর অবধি ছড়ানো। আচ্ছা, প্রদীপ জ্বালানোর প্রস্তাব প্রথম কে উত্থাপন করেছিল? রাজৌদি। রাজৌদি?